কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? এই প্রশ্ন যেন সবার মুখে মুখে, তবে সঠিক সময় কিংবা তারিখ জানা নেই কারো। সম্প্রতি বিএনপি বেশ কয়েকজন নেতার মুখ থেকে তারেক রহমানের দেশে আসার বিভিন্ন তথ্য পাওয়া গেলেও কাটছে না ধোঁয়াশা। এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। জানান, তারেক রহমানের দেশে ফেরাটাই অনিশ্চিত। গেল ৮ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনে এক অনুষ্ঠানে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন ছুড়েন উপস্থাপক। এ সময় রনি বলেন, তারেক রহমান একটি ঘটনার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেন, তাই সে বিষয়ের সুরাহা না হওয়া পর্যন্ত দেশে আসার সম্ভাবনা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার জন্য যেই নিরাপত্তা, শৃঙ্খলা কিংবা পরিবেশ দরকার তা বর্তমানে নেই বলেও মনে করেন তিনি। সাবেক এই সংসদ সদস্য বলেন, বিষয়টি নিয়ে বিএনপির কোনো নেতা কিংবা তারেক রহমানের সাথে তার সরাসরি যোগাযোগ হয়নি, কিন্তু বাইরের থেকে তার আসার বিষয়ে যে উত্তেজনা তৈরি করা হয়েছে তা দলের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না। কারণ এর মধ্যে বেশ কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনা রয়েছেন দলের অনেক নেতাকর্মী। এমন অবস্থায় সাধারণ মানুষের মাঝে একটি আস্থা তৈরি হয়েছে যে সে বিদেশে থাকার কারণে হয়তো নেতাকর্মীদের এইসব কর্মকাণ্ড বন্ধ করতে পারছেন না। তবে তিনি দেশে আসার পরও এমন চললে দল ও তার প্রতি মানুষের একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন গোলাম মাওলা রনি। এ সময় তারেক রহমানের বিড়াল নিয়ে সমালোচনা করেন রনি। বলেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যেমন নিজ নিজ দলের জন্য কাজ করছেন, ঠিক তেমনই তারেক রহমান দেশে আসলেও বিএনপির জন্যই কাজ করবেন। তিনি দেশে আসলেই রাতারাতি সব ঠিক হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন এই রাজনীতিবিদ। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।